এক কাপ নিয়ে নেব পানি, তাতে দেব 3-4 চামচ মতো সয়াবিন তেল, সামান্য পরিমাণ লবণ আর নেব ময়দা। ময়দার সাথে আটাও নিতে পারেন, আবার একটু কর্নফ্লাওয়ার দিলেও মচমচে হবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করব বিকালের নাস্তার জন্য বিফ সামোচা। তো এইখানে ছিল সেদিন সেই জালি কাবাব মানে শাহি কাবাব বানিয়েছিলাম, সেটার কিছু টুকরা রেখে দিয়েছিলাম। তো ময়দাটাকে খুব ভালোভাবে একটা খামি তৈরি করে রেস্টে রেখে দিতে হবে। তো তারপর এখন সমোচার ভেতরে যে পুরটা বানাতে গেলে সেটা কিভাবে বানাই চলুন দেখা যাক। তাহলে এখানে বেশ খানিক পেঁয়াজ নিতে হবে, আর হচ্ছে লবণ হলুদ দিয়ে সেই মাংসের সেই শাহি কাবাবের টুকরা টুকরা করে এর ভিতরে দিয়ে দিব। তো তারপর হচ্ছে আমার আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন শাহি কাবাবটা কিভাবে তৈরি করা হয়েছিল। তারপর যখন একদম এরকম ভাজা ভাজা টাইপস হয়ে যাবে তখন এটা পুর বানানোর জন্য রেডি হয়ে যাবে। তারপর এইদিকে খামিটা যখন একদম নরম হয়ে যাবে তখন রুটি বানিয়ে সেগুলো হালকা তাওয়ায় তাপ দিয়ে ছেঁকে নিতে হবে। তো আপনারা চাইলে ঠিক এইভাবে সেমভাবে ফলো করবেন, অনেক মজা হবে। আর দেখুন পুরো ভিডিওটি যে কত সুন্দর পারফেক্টভাবে সমোচা বানিয়েছিলাম। তো তারপর এই রুটিটাকে খুব ভালোভাবে ছেঁকতে হবে হালকা করে, তারপর হচ্ছে 3-4টা রুটি একসাথে করে ছেঁকে নিতে হবে। আর হচ্ছে একটু তেল দিয়ে নিতে হবে, আর সামান্য একটু মাঝে মাঝে কর্নফ্লাওয়ারের গুঁড়া ছিটিয়ে দিতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এইভাবে করে বানিয়ে দেখবেন এত মজা হয়, আর হোমমেড খাবারগুলো কিন্তু আসলেই অসাধারণ হয়। তারপর আবার আরেকটা রুটি দিয়ে আবার আর একটু তেল দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে আবার আরেকটা রুটি একসাথে করে আবার একটু বড় করে বেলে নিতে হবে, একদম পাতলা পাতলা টাইপস করে বেলতে হবে। যত পাতলা করবেন সমোচার উপরটা তত ক্রিস্পি হবে। তো তারপর এই যে খুব ভালোভাবে বেলতেছিল, তো আমার শাশুড়ি আম্মুই বানিয়েছিল সমোচা। এত মজা হয়েছিল আর এত পারফেক্ট, আমি বুঝতেছিলামই না যে বাজারেরটা খাচ্ছি না বাসারটা খাচ্ছি, খুবই সুন্দর হয়েছিল। তারপর এই যে তাওয়াটাতে হালকা একটু হিট দিয়ে নিতে হবে, একদম সামান্য জাস্ট একটু গরম করে নামিয়ে নিতে হবে, যেমনটা দেখতেই পারতেছেন। তারপর নামিয়ে নিয়ে এই যে একটা একটা করে আলাদা করতে হবে সেই রুটিগুলাকে। মাঝে মধ্যে একটু ঝামেলা হইতে পারে, মানে লেগে যেতে পারে, সেটা হচ্ছে আপনারা সুন্দরভাবে করবেন। তো তারপর এই যে আলাদা আলাদা করে এইগুলাকে আবার পিস পিস করে কাটিং করতে হবে। তো কিভাবে পিস পিস করে কাটিং করে চলুন দেখি। তো এইটাকে আবার হচ্ছে রুটিটাকে সুন্দর করে 3 ফালি করে কেটে নিতে হবে। তো আর আশেপাশে যেসব টুকরাগুলো থাকবে ওইগুলা ভেজে আবার সমোচার ভিতরে দিতে হবে। তো কাটিং করতে গেলে কিন্তু সাইড দিয়ে অনেকগুলো বাদ যাবে। আর এইখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম সমোচার 4 সাইডে লাগানোর জন্য। আর এইদিকে সেই টুকরাগুলোকে ভেজে নেব মচমচ করে। তো দেখুন কি সুন্দর, একদম নিমকির মতো লাগতেছে। আর বাইরে ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল, ভাজতেছিলাম আর দেখতেছিলাম। তারপর এই যে ভাজা হয়ে গেলে এইগুলা গুঁড়া গুঁড়া করে সেই পুরের ভিতরে দিয়ে দিব। যখন মিক্সড হয়ে যাবে খুব ভালোভাবে তারপর রেডি করে ফেলবো সমোচা। তো এই যে আমার শাশুড়ি আম্মু বানাচ্ছিল, তো খুবই মজা হয়েছিল। আর হচ্ছে মানে এত সুন্দর লাগতেছিল আর এত মচমচে ছিল, একদম সকাল পর্যন্ত মচমচে ছিল। আপনারা চাইলে হোমমেড খাবার কিন্তু বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, কারণ বাইরেরটা খাওয়া অতটা ভালো না। তারপর যখন এই যে বানানো হয়ে গেল তারপর আমি একটা একটা করে ভাজতেছিলাম তেলে দিয়ে, এত সুন্দর লাগতেছিল। দেখুন কেউ বলবেই না যে এটা হচ্ছে বাইরের নাকি হচ্ছে ঘরের, একদম ভেতরটাও যেমন সমোচার স্মেল আসতেছিল আর খেতে যে কি ক্রিস্পি। তারপর এই যে আমি আবার একটু সুন্দর করে সাজিয়ে পুদিনা পাতা সস দিয়ে হচ্ছে সাজিয়ে আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা বানিয়ে খেলে আমাকে জানাবেন। তারপর এই যে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম ফার্স্টটা খেয়ে বললো অনেক মজা হয়েছে অনেক। তারপর আমরা আবার একটা সস বানিয়েছিলাম, মেয়োনিজ ছিল আর ছিল বার্গারের সিক্রেট সস। তো সব কিছু একসাথে মিক্সড করে বিট লবণ তারপর হচ্ছে সামান্য একটু চিনি শসা সব কিছু দিয়ে খুব ভালোভাবে একটা সুন্দর একটা সালাদ তৈরি করেছিলাম, এত মজা লাগতেছিল এই সালাদ। আর সাথে ছিল ওই যে পারফেক্ট সমোচা, এত মজা ইয়াম্মি বিকালের নাস্তা হিসাবে। তো কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফিজ।